আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আমার জিউটা কেমন লাগছে? অ্যানিমাল পার্ক দেখো। আমার কাছে ছোট ছোট এরকম পশু পাখি দিয়ে গাছ বাগান সাজাতে অনেক ভালো লাগে। আরও অনেক আছে আমার এগুলি, তো সব বের করি না, কারণ এগুলি বের করলে হয় কি, পরিষ্কার করতে হয়। আবার যখন শীত আসে, শীতের আগে এগুলি সব ঢুকিয়ে রাখতে হয়। তো সেজন্য অল্প কিছুই আমি বের করি, জায়গাটার মধ্যে সবসময় রাখি। খুব ভালো লাগে দেখতে আমার। তো আজকে তোমাদের সাথে কিছু গাছের আপডেট দিব আমি। এগুলো এলো আমার রানা বিনসগুলি আমি অনেক 2 সপ্তাহ আগে আমি পটে দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি। মাশাল্লাহ গাছগুলি অনেক হেলদি, অনেক বড় হচ্ছে। আসলে রানা বিনস ওরকম কোনোই যত্ন করতে হয় না, যা সপ্তাহে একবার খাবার দিচ্ছি। এখন পোকা যেটা হয়, ব্ল্যাক ফ্লাই হয়। তো রানা বিনসের কিন্তু ব্ল্যাক ফ্লাই অ্যাটাক করে। তো ওইটা খেয়াল রাখতে হবে। যদি একবার ব্ল্যাক ফ্লাই অ্যাটাক করে তাহলে পুরো গাছ কিন্তু নষ্ট করে দেয়। তো ওইটাকে একটু খেয়াল রাখতে হবে। এছাড়া ওরকম কোনো ঝামেলা হয় না, খাবার দিলেই হয়। আর অনেক বিনস হয় মাশাল্লাহ। কিছু কিছু বিচি আমার গত বছরের রানা বিনসের থেকে রেখেছিলাম ওইগুলি, আর ওইগুলি খুব সুন্দরভাবে হয়েছে। হলো আমার মূলা শাক, অনেক মূলা শাক খেয়েছি আমি, তাও অনেক আছে। তো এইগুলি আমি উঠিয়ে ফেলবো। আর এই বক্সটা আমি করেছি, আমি ভাবলাম যে আমি শুধু শাক করব এটাতে। আমি এখানে কলমি শাক ফেলবো নেক্সট। তো কলমি শাক হয়ে গেলে আবার মূলা ফেলবো। শাক জাতীয় জিনিস যেগুলি উঠিয়ে আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলি, ওইগুলোতে কিন্তু অত মাটি দরকার হয় না। তো এই বক্সটা তোমাদের ভাইয়া আমাকে বানিয়ে দিয়েছিল গত বছর। তো এইটাতেই আমি শাক করব সব রকমের। আর আমাদের যে সিজন, আমাদের খুব শর্ট সিজন, এই শর্ট সিজনে কিন্তু আমরা অনেক শাক খুব তাড়াতাড়ি খেতে পারি। যেরকম মূলা শাক কয়েকবারই খেতে পারি, কলমি শাকও কয়েকবার খেতে পারি। এই বক্সটাতে আমি বাঁধাকপি আর ফুলকপি লাগিয়েছি দেখো। আর এগুলিকে আমি খাবার দিয়ে দিয়েছি, কারণ বাঁধাকপি আর ফুলকপিতে কিন্তু অনেক পোকা হয়, সেজন্য আগে থেকেই খাবার দিয়ে দিয়েছি। পোকা এসে ডিম পাড়ে, তখন একদম নষ্ট করে ফেলে আর কি। তো আগের থেকেই আমি খাবারটা দিয়ে দিয়েছি। আর এই ধরনের খাবার সব দোকানেই পাওয়া যায়, অ্যামাজন থেকে আরম্ভ করে যে কোনো গার্ডেনের দোকানই পাওয়া যায়। কিন্তু এগুলিতে পানি দিতে হলে এগুলি উঠাতে হয় না, এগুলির ভিতরেই পানি দেওয়া যায়। তো এখন বাকি আমার যে বেগুন গাছ আর টমেটো গাছের আপডেট দিচ্ছি, চলো। আর এখানে আমি আমার সব রকম বেগুন গাছ নিয়ে এসেছি দেখো। বেগুন গাছ এক একটা টাবে লাগিয়েছে, কারণ বেগুন গাছ কিন্তু বেশ বড় হয়। তো এগুলি বাইরে নিয়ে এসেছে, এগুলি কয়েকদিন সময় লাগবে একটু সেটেল হতে। আর এখানে অনেক ভ্যারাইটি বেগুন গাছ আছে। আমি অবশ্য আরও বেগুন গাছ লাগাই, কিন্তু এই বছর খুব একটা বেশি লাগাই নেই, এই কয়টাই লাগিয়েছি। এখানে তাও 3-4 রকমের বেগুন গাছ আছে। এগুলিকে নতুন মাটি আর পুরানা মাটি মিক্সড করে আমি দিয়েছি। আর এখন প্রত্যেক সপ্তাহে এগুলিকে খাবার দিতে হবে। আমি টমেটো ফিড দিই, যেগুলিতে নাইট্রোজেন আছে, পটাশিয়াম আছে। এগুলি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এখন গ্রো হচ্ছে খুব বেশি, এখন খাবার দিতে হবে প্রত্যেক সপ্তাহে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পোকা। বেগুন গাছে কিন্তু খুব বেশি পোকা হয়, গ্রিন ফ্লাই যেটা বলি আমরা, ওইটা হয়। তো এইটাকে জাস্ট পাতা উল্টিয়ে দেখতে হবে। এই দেখো আমার এখানে একটা অলরেডি আছে, আমি এত খেয়াল করি তাও হয়ে যায়। তবে এগুলি কিন্তু ছড়ায় খুব বেশি। একটা যদি বেশি হয়ে যায়, খুব অন্য গাছে তাড়াতাড়ি চলে যাবে। তো যখনই এরকম গ্রিন ফ্লাই দেখবে, তখনই স্প্রে একটুখানি দিয়ে, বা হাতেও অবশ্য সরানো যায়, হাতে এরকমভাবে করলে কিন্তু মরে যায় আর কি। অনেক বেশি হলে এটা করা যায় না, তখন স্প্রে অবশ্যই দিতে হয়। তো বেগুন গাছে আমি যেই জায়গায় সবচেয়ে বেশি রোদ আসে সব সময় সারাদিন, সেই জায়গায় আমি রেখেছি, কারণ বেগুন গাছে অনেক রোদ লাগে। আর
গাছ কিন্তু যে গাছটা যেখানে সুটেবল সেখানেই রাখতে হয়। আমি এখানে সবসময় বেগুন গাছ রাখি, আর এখন কারণ আমি জানি আমার বেগুন গাছগুলি এখানে ভালো হয়। এখানে সারা দিন রোদ থাকে এবং খুব কড়া রোদ থাকে। যেহেতু এগুলি আমাদের দেশের গাছ, এগুলিতে অনেক রোদ দরকার হয় সারা দিন। তো বেগুন গাছগুলিকে আমি এখন কিছুদিন একটু চোখে চোখে রাখতে হবে, কারণ যেহেতু নতুন আমি বাইরে নিয়ে এসেছি, সেজন্য এগুলিকে একটু খেয়াল রাখতে হবে যে বেগুন গাছগুলি ভালো হচ্ছে কিনা। এখন 2 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তো ভালো আছে। আমাদের এখানে ওয়েদার এখনও ঠিক মতো ভালো হয়নি। আর বেগুন গাছে বড় টাবে দিতে হয়, কারণ বেগুন গাছ বড় হয়, ছড়ানো হয়। ছোট যদি টাব দেওয়া হয় ভালো হবে না, গাছগুলো ফলও ভালো হবে না। সেজন্য গাছগুলি যত বড় হতে থাকবে তত টাবগুলি চেঞ্জ করে করে দিতে হবে। ছোট্ট একটা গাছ যদি অনেক বড় একটা টাবে দিয়ে দিই তাহলেও কিন্তু হবে না, তাহলে রুট একেবারে ছড়িয়ে যাবে, গাছ বড় হবে না। তো সেজন্য সব কিছুরই সময় এবং দেখে দেখে করতে হয় গাছের যত্ন। টমেটো ফিট দিয়ে দিব, এই যে টমেটো ফিট আমি এইটা দেই কাপ, এটা বোতলের সাথেই তো আসে। তো এইটাকে আমি আধা কাপ করে নিব, একটু শেক করে নিতে হয়। এই যে আধা কাপের অবশ্য একটু বেশি হয়ে গেছে, কিছু হবে না, কারণ আমার গাছও অনেক। গাছগুলি লাগানোর আগে আমি এই পটে আগে চিকেন ম্যানিওর, ফিশ ব্লাড অ্যান্ড বোন এগুলি দিয়ে ভালো মতো মিক্সড করে নিয়েছিলাম। নিয়ে গাছগুলি লাগিয়ে আর কোনো খাবার দিইনি, আজকে আমি খাবার দিচ্ছি। তো এই টমেটো ফিড তোমরা বেগুন গাছে, তারপরে সিম গাছে, টমেটো গাছে, এ সমস্ত গাছে দিতে পারো, আর অন্য কোনো খাবার না দিয়ে। আমি সব গাছেই টমেটো ফিড দিই। মিরাকেল গ্রো হঠাৎ মাঝে মাঝে দিই। মিরাকেল গ্রো আমি বেশিরভাগই ফুল গাছে দেই, আর সবজি গাছে মাঝে মাঝে দেই, সব সময় না আসলে। টমেটো ফিডটা আমি প্রেফার করি বেশি। বেগুন গাছ আরেকটা জিনিস কেয়ার করতে হয়, সেটা হলো বেগুন গাছ আরেকটু খেয়াল রাখতে হয়, স্নেইল হয় অনেক। আর এখন স্নেইলের কিন্তু সিজন আমাদের এখানে, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো স্নেইল প্যালেটস একটু ছিটিয়ে দিলে গাছগুলি ভালো থাকে। টমেটো গাছ দেখাচ্ছি, টমেটো গাছগুলো এক একটা গাছ এক একটা পটে দিয়ে দিয়েছি। এবার অবশ্য টমেটো গাছ অনেক লাগানো হয়েছে আমার, আমি এত টমেটো গাছ লাগাই না, কিন্তু যতগুলি বিচি দিয়েছি সব গাছ হয়েছে, তাও সব লাগাইনি, অনেক দিয়ে দিয়েছি। তো এখানে মিক্সড টমেটো আমার এখানে সব। টমেটো গাছ তো বড় বড় হয়, সেজন্য বড় বড় পটে দিয়ে দিলাম আমি। আর পুরানা মাটি আর নতুন কম্পোস্ট মিক্স করে আমি এটাতে দিয়েছি। আর এটাতে এখন থেকে, আর টমেটো গাছ একদম পুরা রোদ্রে না রাখলেও হয়, সেমি শেডে রাখলেও টমেটো গাছ অনেক ভালো হয়। আর টমেটো গাছের ফুড দিতে হবে প্রত্যেক সপ্তাহে, টমেটো ফার্টিলাইজার দিব প্রত্যেক সপ্তাহে। অবশ্য আমি আজকে দিয়ে দিয়েছি অলরেডি একবার। আর মাটি তো আগে আমি প্রিপেয়ার করে নিয়েছি, যা দেই আর কি আমরা, ফিশ বোন আর ব্লাড আর চিকেন ম্যানিউর দিয়ে মাটিটা ঠিক করে তারপরে আমি গাছগুলি বাইরে এনেছি। তো সব গাছই আমি, তোর বেগুন গাছ, টমেটো গাছ আমি হার্ডেনিং অফ করে প্রায় 2 সপ্তাহের মতো আমার লেগেছে, কারণ আমাদের এখানে ওয়েদারটা ভালো ছিল না, সেজন্য 2 সপ্তাহ লেগেছে আমার হার্ডেনিং অফ করে তারপরে বাইরে নিয়ে আসতে। হার্ডেনিং অফ না করে বাইরে আনলে কিন্তু গাছ হেলদি হয় না, মরে যায় কিন্তু আমাদের এখানে। দেখো আমার গাছগুলি মাশাআল্লাহ বেশ ভালোই হচ্ছে। অনেক সময় টমেটো গাছে পাতা কুঁকড়ায়ে যায়, ওইটা খেয়াল রাখতে হবে, তখন গাছটার কোনো ডিজিজ হয়েছে। এছাড়া টমেটো গাছ কিন্তু অনেক ইজি করা, আর গাছগুলিকে সাপোর্ট দিতে হবে অবশ্যই, কারণ টমেটো গাছ অনেক বড় হয়, দিতে হবে। সেজন্য আমি ফেন্সের পাশে রাখি, তাহলে ফেন্সের সাথে এগুলিকে আটকিয়ে সাপোর্ট দেওয়া যায়। আর আরও একটু যখন বড় হবে তখন সাইডের শুটগুলি কেটে দিতে হবে। তো ওইগুলি করার এখনও সময় আছে, গাছ এখনও ওরকম বড় হয়নি,
যখন আরও বড় হবে তখন সাইডের শুটগুলি, সাইডের ডালগুলি কেটে দিতে হবে টমেটো গাছের। মোটামুটি সব গাছে বাইরে নিয়ে আসছি, আস্তে আস্তে সব আপডেট দিব ইনশাল্লাহ। ওয়েদারটা ভালো হলেই হয় আর কি। আর এই দেখো, এটা হলো আমার ডালিম গাছ, এটার বয়স অনেক বছর। তো এইবার দেখলাম বেশ হেলদি গাছটা, মাশাল্লাহ। তো তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো গাছের আপডেট দিতে আসবো ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।